পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা চালু হলো জাহানাবাদ এক্সপ্রেস। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নতুন ট্রেন নিয়ে কি বলছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। এখন আমরা দেখছি যে রূপসী বাংলা যে ট্রেনটি সেটি কিন্তু ৭ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে কমলাপুর রেল স্টেশনে। কিছুক্ষণের মধ্যে সেটি ছেড়ে যাবে এবং আমরা দেখেছি এর ঠিক আধা ঘন্টা আগে যেটি খুলনা থেকে যে ট্রেনটি সেটি কিন্তু জাহানাবাদ নামে সেটি কিন্তু কমলাপুরে এসেছে এবং কিছুক্ষণ আগে দেখেছি যে আমাদের রেলওয়ের যে উপদেষ্টা তিনি কিন্তু এটার উদ্বোধন করেছেন এবং যাত্রীরা আসলে প্রথমবারের মতো এই রুটে আসলে যেতে পেরে খুবই উচ্ছ্বাস প্রকাশ করছেন। যে অন্য সময় যেটি বাসে যেতে কয়েক ঘন্টা লেগে যেত, ৬ থেকে ৭ ঘন্টা বা ৮ ঘন্টা কখনো কখনো লেগে যেত, সেটি কিন্তু এখন মোটামুটি ৩ থেকে ৩.৫ ঘন্টার মধ্যে যাত্রীরা কিন্তু যাওয়া আসা করতে পারবে। ফলে মানুষের যে একটা ভোগান্তি সেটি কিন্তু মোটামুটি কমে গিয়েছে। ফলে মানুষের যে উচ্ছ্বাস সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং সাধারণ যারা যাত্রী তারা কিন্তু অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করছেন যে তাদের যে দীর্ঘদিনের ভোগান্তি সেটা কিন্তু কমে যাচ্ছে এবং তাদের দীর্ঘদিনের যে চাওয়া সেটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে এবং তারা এ ব্যাপারে কিন্তু অনেক বেশি উচ্ছ্বসিত। এবং আমরা দেখেছিলাম যে যাত্রীরা সেখানে এসেছেন তারা কিন্তু অনেকটা ভালো সার্ভিস পেয়েছেন বলে তারা কিন্তু বলছেন এবং যারা সেখানে কোনো ধরনের ভোগান্তি ছিল না এবং বিশেষ করে ভিতরের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা ভালো ছিল। এবং আমরা দেখেছিলাম যে এখন যে ট্রেনটি সেটি কিন্তু ঢাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছে, সেটি রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনে কিন্তু আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু অনেকটা পূরণ হতে যাচ্ছে এবং খুলনার মানুষের যে দীর্ঘদিনের চাওয়া ছিল সেটি কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে এবং সেটি আমরা দেখেছিলাম যে আজকে রেলওয়ের উপদেষ্টা যিনি ফজল কবির খান তিনি কিন্তু বলছিলেন যে আসলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পেরেছেন এবং যে রেলের যে নির্মাণের ব্যয় সেটার ব্যাপারেও কিন্তু তারা কথা বলছিলেন যে এবং রেলকে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, পাশাপাশি রেলের আয়ে আসলে রেলকে কিভাবে চালানো যায় সে ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন এবং যদি রেল এখানে লাভবান হতে পারে তাহলে হয়তো তারা এই রুটে আসলে যাত্রী সংখ্যা এবং এক্সপ্রেসের সংখ্যা সেটি কিন্তু তারা বাড়াতে চাচ্ছেন এবং দ্রুত হয়তো সেটি বাড়িয়ে নেবেন এবং যাতে করে মানুষের ভোগান্তিটা কমে। অর্থাৎ সাধারণভাবে বাসে যেতে যে পরিমাণ সময় লাগে তার থেকে কিন্তু এই ট্রেনে অনেক কম সময় লাগছে, কোথাও কোথাও অর্ধেকেরও কম সময় লাগছে। অর্থাৎ বাসে যদি যায় সেখানে ৬ ঘন্টা মিনিমাম লাগে, সেখানে কিন্তু ৩ থেকে ৩.৫ ঘন্টার মধ্যেই কিন্তু এই ট্রেনটি গন্তব্যে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবং আমরা এই যে ট্রেনটি যাচ্ছে রূপসী বাংলা সেটি কিন্তু সরাসরি বেনাপোল পৌঁছে যাবে। অর্থাৎ যারা দেশের বাইরে যায় কিংবা ভারত থেকে আসে তাদের কিন্তু ঢাকার সাথে যে কানেক্টিভিটি সেটি কিন্তু অনেকটা আরও সহজ হবে এবং এতে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখানকার আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছেন, তারা এখন আশা করছেন যে ঢাকা থেকে বেনাপোল থেকে আসলে ঢাকায় এসে তারা অফিস করতে পারবেন এবং সেটি কিন্তু দিনে দিনে যাওয়া আসা যে সম্ভব সেটি কিন্তু হবে এবং তারা চাচ্ছেন যে এই যে ট্রেনের মাধ্যমে তাদের যে সেবা সেটি কিন্তু আরও কাঙ্ক্ষিত পৌঁছে দেবে এবং আরও কয়েকটি ট্রেন বাড়িয়ে দেবে এবং এতে কিন্তু সাধারণ মানুষের যে যাতায়াতের সমস্যা সেটি কিন্তু আরও অনেকাংশে কমে যাবে বলে এখানকার যাত্রী যে সাধারণ তারা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান। ঢাকা খুলনা রুটে চালু হলো জাহানাবাদ এক্সপ্রেস। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।